হ্যালো গাইস, 11:22 লাইক করো চতুর্দিক তোমরা একটু দেখে নাও। দাদাভাইকে দেখতে পাচ্ছ? এই যে দেখো কানা টানি। হ্যালো ফ্রেন্ডস, হাই। হ্যালো গাইস, 11:22 নতুন একটা রিল খুব ভাইরাল হয়েছে। খুব মজা লাগে ভিডিওটা দেখতে। সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘর যাচ্ছি একদম ভূত হয়ে। মাথার মধ্যে কাল রাতে দিয়েছি অনেক তেল দিয়ে এখন ঘর ছাড়াতে নেমেছি। দেখতেই পারো, দেখো পুরো ছাড়া বেড়া দেখছো। এই যে দেখো, ছোট ছোট রুম তো খুব কষ্ট হয় এগুলো মানে ঝাড়াঝাড়ি করতে না। একটা রুমগুলো একটু বড় বড় হলো দেখবে একটু দূরে সরিয়ে করা যায়, আমাদের একদম গ্যাদারিং হয়ে যায়। এই অবস্থা করে ঘর ঝাড়া স্টার্ট হয়েছে আজকে। এই যে সোফা টোফা সব ঢেকে দিয়েছি। তোমাদের দাদাভাই সিলিং টিলিংগুলো ছেড়ে দেয়, কেন কি আমার দ্বারা সিলিং ঝাড়াটা হয় না। গেটিতে এরকম করে আমি কাজ করতে পারি না, খুব অসুবিধা হয়। আর আমি মুছামুছিগুলো করছি, করে দুজনে মিলে ঘরটা সুন্দর করে, যেহেতু পয়লা বৈশাখ এসেছে আমাদের বাঙালির, এগুলো করতেই হয়। আর এদিকে পুরো ধুলা, দেখবে দেখো বাড়ির অবস্থা দেখেছ? পুরো হাওয়া দিয়ে পাতা টাতা পড়ে, এই যে আম গাছ আছে, আম গাছ থেকে পাতা টাতা পড়ে অবস্থা নেই, পুরো হাওয়া ছুটেছে। দেখো দূর থেকে একবার তোমাদেরকে ব্যাক ক্যাম করে দেখাচ্ছি। যেখানে মজা ক্যাপচার করতে পারবো সেই ক্যাপচারগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যেমন একটা মজার ক্যাপচার দেখো, এই দেখো একদম গানের যন্ত্রকে একদম ঢেকে বউ সাজিয়ে রেখে দিচ্ছে। এটাকে এরকম ঢেকে রাখে, আবার ইউজ করে যখন করে আবার ঢেকে রাখে, এই চলে। নাহলে ধুলোবালি পড়ে যাবে না, তাই সুন্দর করে বেঁধে রেখে দেয়। দেখেছো কত যত্ন? বউকেও তো এত যত্ন করে না, করো কি? হ্যাঁ হ্যাঁ, বউকে যদি এইভাবে করে যত্ন করতে তাহলে তো আর বউ লাঠি নিয়ে কই ছুটছ? দেখো কত বড় লাঠি নিয়ে মা কি করে, দেখো মা কি করে। এই যে আমাদের গাছে পেঁপে পাখি খেয়ে শেষ করে ফেলে, এই দেখো এই যে। আর সবাই আমরা পেঁপে খেতে খুব ভালোবাসি, কাঁচা পেঁপে না পাকা পেঁপে। কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে। বলতে পারবে? কে বলতে পারবে 10 বার একসাথে? কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে। কজন বলতে পারবে? আর এই গাছেও একটা আছে, এই দেখো পুচকু একটা পেঁপে, সেটাকেও পাড়া হবে। পেলে কি দেখাও মা, দেখাও। এই যে দেখো আমের মতো, আমের সাইজ দেখছো? কি পুচকু একটা পেঁপে, ইচড়ে পেঁপেটা এই ডালে কি সুন্দর করে এসে পড়েছে। এই দেখো এমনি তো নাই, আবার এটার অবস্থা নাই। আমও তো এইভাবে পড়ে না। তো দেখো আমাদের বাড়ির গাছের পেঁপে, বলো যেটুকুই হোক বাড়ির তো, আর ছোট হোক বড় হোক পেঁপে তো পেঁপেই হয়, গুণটা তো একই, তাই না? পুরো আমের মতো লাগছে। পেঁপে নিয়ে দাঁড়িয়ে আছে, বড় বড় পেঁপে। আর যখন আমরা প্রথম এখানে আসছি তখন এত পেঁপে হইতো, আমাদের বাড়ির মানুষ পরিচয় দিত পেঁপে গাছওয়ালা বাড়ি। হ্যাঁ, আর লম্বা পেঁপে, গোল পেঁপে, মানে এরকম বড় বড়। মানে আমাদের বাড়িতে পেঁপের গাছটা খুব ভালো হয়, তাই তো? আর ভিতরে বিচিই নাই, এই পুরো পেঁপে সারা পাড়া না, শুধু এগুলো একটা গোটাই খাওয়া যাবে। এইটুকু পেঁপে তো পেঁপে ধরাই যায় না। আমাদের পেঁপে এত বড় বড় পেঁপে, এত বড় বড় পেঁপে, এখন নাই, নষ্ট হয়ে গেছে গাছগুলো। তো চলো তোমরা পেঁপে খেতে এসে পড়ো, কালকে মা পেঁপেটা কাটবে। কাঁঠাল হবো, আর ধরছে মাত্র এখন ছোট ছোট। কাঁঠাল খেতে তোমরা এসো। আমি কাঁঠাল খেতে একদম ভালোবাসি না, মা তোমাদেরকে অনেক কাঁঠাল দেবে। খেতে ভালোবাসে। হ্যাঁ, কাঁচা কাঁঠাল তুমি তো পারোই না। সময় আমাদের একটা গাছের কাঁঠাল খেতে খুব ভালোবাসতো, কিন্তু বর্তমান গাছটা নেই। দুর্ভাগ্যবশত গাছটা গতবার মরে গেল, কেন জানি না। এখন আর ভালোবাসি না। তো দেখো এখনো আমাদের অভিযান চলছে, ঘর ঝাড়ার অভিযান। বিছানার অবস্থা দেখো, সব বিছানার মধ্যে রেখে, মানে এইসব ছোট ছোট জিনিসগুলো না খুব মানে ডিস্টার্ব করে। এগুলোই হয়েছে মেন কাজ।
সব নামিয়ে এই যে উপরটাকে পুরো খালি করে, তারপর যেহেতু আমাদের একদমই ছোট ছোট রুম, তোমাদেরকে বারবারই বলছি, তো দাদাভাই এইগুলো করে দেয়, আমি জাস্ট হেল্প করি আর কি, হেল্পার হিসাবে। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা। আর ওই রুমটা আমি আগেই করে নিয়েছি, যেহেতু আমার মেয়ের রুম ওটা পড়াশোনা করে, তো ওই রুমটা করা হয়ে গেছে, তার জন্য ওই রুমেও কিছু জিনিস ঢুকিয়ে রেখেছি। ঘরগুলো হয়ে গেছে, এগুলো ক্লিন হয়ে গেছে পুরো, এগুলো পুরো ক্লিন হয়ে গেছে একদম ক্লিন। ঘর মোছাটা বাকি আছে। এদিকে চড়ক পূজা হচ্ছে চতুর্দিকে, আওয়াজ পাচ্ছ তো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। আমি একটু নিচে নেমে আসলাম, অনেকক্ষণ ধরে ওখানে কাজ করছে আর ভালো লাগছে না। আর এইদিকে এই দেখো, হঠাৎ করে বলবে না ওরা কোথা থেকে আসলো, আমার জানা ছিল না যে ওরা আসবে। মেঘা মানে দীক্ষিতাও আমার বোনের ঘরে ঘুরতে গেছিলো, তো ওখানে গিয়ে খুব এনজয় করে আজকে এসে পড়েছে। আমার বোনের হাজব্যান্ডের আর মানে বোনের ফ্যামিলির একটা ইনভাইট ছিল ভিআইপি হোটেলে, ওই হোটেলে ওরা মানে বোন যায়নি, বোনের হাজব্যান্ড আর ওর ছেলে গেছে রাঘব। এবার বোন আমাদের এখানে চলে এসেছে, আর এই যে দীক্ষিতা গেছিলো, দীক্ষিতাকে নিয়ে এসেছে। ছোট দিদির ঘরে সেই ফুর্তি করে আসছে। আজকে যাবো কেন, তুই এসে বলবি আজকে তুই আমি কেন যাবো। দীক্ষিতা ওখানে গিয়ে চিকেন রান্না করে খাইয়েছে, আমাদেরকে এখন পর্যন্ত কিচ্ছু খাওয়ায় নাই। আর বোন কেন এরকম বসে আছে, আবার ভাববে না যে ও নতুন বউ হয়ে গেছে, একটু মাথাটা নিচু করে মোবাইল দেখছে, মানে ওর ফটো থেকে কমেন্ট করছে না করছে দেখছে। আর ঋষিও এখানে বসে আছে, কেন কি স্নান টান করতে পারছে না, ঘরটা যেহেতু নোংরা হয়ে আছে না, ঋষি বলছে ফ্রেশ হয়ে যাওয়ার পর স্নান করবে। আমার না এত নোংরা লাগছে বলার মতো না। আওয়াজ পাচ্ছ না, চড়ক পূজায় এসেছে, ঘরে ঘরে আসে তো। কিন্তু আমার দুঃখের বিষয়, আমি আজকে কিছু করতে পারবো না, কারণ আমার এখন স্নান হয় না। পার্লার পুরো পরিষ্কার হয়ে গেছে, এগুলো আমি করে নিয়েছিলাম বুধবারেই, দেখতেই পাচ্ছ পার্লার পুরো পরিষ্কার করে নিয়েছি। এতক্ষণে শেষ হলো কাজ, এখনও বেড কভারটা পাতা হয়নি, এটা আমি স্নান করে এসেই করব। আর সব কিছু পরিষ্কার হয়ে গেছে, জাস্ট এগুলোকে এখন কভার করতে হবে। আর দাদাভাই জাস্ট স্নান করে আসছে, তোমরা দেখেছই তো। ঘর টর মুছে বেড কভারটা আমি স্নান করে মানে পেতে দেবো। আর বাকি সব এইখানটাতে না সবগুলোকে একদম সাজিয়ে দিয়েছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি খালি রাখবো প্ল্যান ছিল, কিন্তু হয় না গো, মানে একটা ঘরে একটা রুমের মধ্যে যেভাবে রাখা যায় আর কি। আর এই সাইডটাকে আমি খালি করে দিয়েছি। স্নান করে এত জোরে খিদে পেয়েছে বলার মতো না। দেখতেই পাচ্ছ লাইট জ্বলে গেছে, পুরো সন্ধ্যাই হয়ে গেছে, আমি স্নান করে এসেছি আর কি। এসে সন্ধ্যা লেগে যাবে, তার আগেই ভাতটা খাবো। তোরই আমি আর তোমাদের দাদাভাই ভাত বেড়ে ভাত খেয়েও ফেলেছি। যখন ভাত আধা খাচ্ছি তখন মনে পড়েছে, তোমাদেরকে তো দেখালাম না যে আজকে কি হয়েছিল মেনুতে। আজকে মেনুটা একদমই সিম্পল কিন্তু খুবই আমি মেনু হয়েছিল। যেটা তিতে করলা ভাজা হয়েছিল সেটা খাওয়া শেষ, সেটা আর দেখাতে পারবো না। আর অমৃত কেজি মাত্র খেয়ে বাসন টাসনগুলো মেজে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে কি রান্না হয়েছে। এটা হয়েছিল টমেটো দিয়ে মুসুর ডাল। আর তোমাদেরকে দেখাই, এই দেখো দাদাভাইয়ের জন্য আলু দিয়ে এমনি ঝোল হয়েছে, দাদাভাই একদমই ভালোবাসে না, তো দাদাভাই রাতে মাংস বেশি খায় না বলে চিকেন অনলি 2 পিস রেখেছি। আর আমাদেরটা জাস্ট ইয়াম্মি হয়েছে জানো, ধনিয়ার চিকেন। তোমরা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হতে পারে, একদম ঝাল হয়েছে, মানে দারুণ হয়েছে। আমাদের ঘরে যখন দুপুরবেলা যদি মানে চিকেন বা মটন বা মানে তৈলাক্ত কোনো ফিশ খাওয়া হয়, রাতে কেউই যেন খেতে চায় না এই অবস্থা। এর মধ্যে আমরা ভাত খেয়েছি 5-5:30 কাছাকাছি হয়েছে, তখন ভাত খেয়েছি। তো এখন রাতের বেলা কোনো রকমে একটা বড়া টড়া করবো, চিকেন যদি থাকে কালকের জন্য থাকবে। আজকে রাতে মনে হয় না সৃষ্টি আর ঋষি ছাড়া কেউ চিকেন খাবে। আর রাতে একটু বড়া টড়া করবো, হয়ে যাবে। আর বলি তোমাদেরকে, তোমরা হয়তো ভাবছো বোনেরা কোথায়, বোনেরা চলে গেছে। বোনেরা আমি যখন ঘর পরিষ্কার করছিলাম, বোন খালি ডাক দিয়ে বলছে আমরা চলে যাই, রেস্ট করবে ও ঘরে গিয়ে। তো বোনরাও চলে গেছে, আর তোমাদের সাথে দেখাতে পারিনি। দীক্ষিতাও চলে গেছে। আর মা এখন বসে পুজোটা দিয়ে আসছে, মা বসে টিভি দেখছে। মার টিভি দেখাতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই টাইমে মা 1-2টা সিরিয়াল দেখে, কি সিরিয়াল দেখে আমি নাম তোমাদেরকে বলতে পারবো না, আমি জানি না, কেন কি আমার টিভি দেখার নেশা একদমই নেই। তো চলো এখন আমিও একটু রেস্ট করবো। অনেক বড় একটা কাজ হয়ে গেছে, শান্তি। দুর্গাপুজো আর এই পয়লা বৈশাখ আসলে যে একটা মানে টেনশন শুরু হয়ে যায় যে এই কাজগুলো শেষ করতে লাগবে। আজকে হয়ে গেছে, খুব শান্তি লাগছে। আর তোমরা তো সাথে থাকবেই, কি হবে না হবে সব কিছুই দেখতে পারবে। চলো রেস্ট করি একটু গিয়ে। তো এখন ফ্যানটা অফ করে দিলাম, আমাদের রুমে মা টিভি দেখুক, আমি আমাদের রুমে গিয়ে
একটু রেস্ট করব। তো রেস্ট করার পর মনে হলো যে রান্নাটাও ঝটপট করে আজকে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব। তারপর আমাদের মার আর আমার ইচ্ছে হলো যে হেলেঞ্চা শাক এনেছিল সেদিন, তো হেলেঞ্চার যে শাকের মাথাগুলো তোমাদের সাথে এই জায়গাতে আমি ভয়েস ওভার এর জন্যই করছি, কারণ কি উপরে ফ্যান চলছিল আর ফ্যানের আওয়াজটা এত বাজে লাগছিল, আর আমি ফ্যান চলা অবস্থাতে কথা বললে তোমরা শুনতেই পারবে না, তাই আমি এইভাবে করেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো পাতাগুলোর মাথাগুলো আর কি মানে আগাগুলো বেছে বেছে নিয়ে নিয়েছে, আর এগুলো রেখে দিয়েছে শুক্তো খাবো বলে। হেলেঞ্চার টোগা দিয়ে শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আগাগুলো বেছে বেছে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, করে বড়া ভেজে নিব বলে। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাত ফুটছে দেখতেই পাচ্ছ। আর এদিকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে নিয়েছি একটু করে। এখন এটাকে ভালো করে গুলিয়ে তারপরে এই যে সব ধুয়ে টুয়ে, এই দেখো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই বড়াটা জাস্ট ভালো লাগে, দুর্দান্ত লাগে। কড়াটা হয়ে গেছে গরম, আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে ব্যাটারটার মধ্যে যে অয়েলটা দিয়ে রেখেছিলাম, অয়েলটাকে সুন্দর করে এখন আবার মিক্স করে নিচ্ছি। তো দেখো এই ধরনের হয়েছে, আর একটু ঠিক হলে ভালো হতো, কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে এরকম করে করে আমি নিব পাতাগুলোকে। দেখো দুটা দুটা করে মানে করে আমি দিয়ে দিব এই দুটা দুটা করে ভাজবো, একদম কুড়মুড় কুড়মুড় হবে। আজকে দেখেছো আমার কপালে একটা গোটা উঠেছে, এই যে দেখো পয়সা আসছে। এই বয়সে কি এইসব উঠে মুখে? ভীষণ ব্যথা করছে। তো সবাই বলে যে টাকা আসবে, কপালে গোটা উঠেছে টাকা আসবে। তো চলো আমি বড়াগুলো করে নিই, নাহলে পুড়ে যাবে। তারপরে আবার মার বকুনি খেতে হবে, তোমাদের দাদাদের বকুনি খেতে হবে। বড়া হচ্ছে আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি কোনো নতুন বন্ধু দেখেছো পাশে থেকে যাও একটি লাইক করে, আর যারা যারা আমার ভিডিও দেখছো প্রতিদিন তাদেরকে অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। ভালোবাসা, বড়দেরকে শ্রদ্ধা জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। আজকে এখানেই রাখছি, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো দেখো। এই দাঁড়াও, আমার বড়া পুড়ে যাচ্ছে, দাঁড়াও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যাবে না, বড়াগুলো দেখে যাও। তো ফাইনালি বড়াগুলো রেডি, দেখতেই পাচ্ছ। কয়েকটা কিন্তু একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, আর কিছুটা কড়াই এখনো আছে কড়াতে, কেন কি এগুলো একটু মানে থাকলে আর একটু ভালো হবে, মুচমুচে হবে। এখন তো ঘি নিব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জমে যাবে। গুড নাইট, টাটা। এখন তোমরা চলে যাও।